টাকা আসলে ভালোবাসার কাছে হার মানে। আই লাভ মুদ্দু মুভিটা সে কথা আবার মনে করিয়ে দিল। মুভির নায়কের নাম সিদ্ধু। সে একজন সৎ ও পরিশ্রমী সাংবাদিক। যদিও তার বাবা একজন প্রভাবশালী টেলিভিশন চ্যানেলের মালিক এবং অঢেল টাকার অধিকারী, তবুও সিদ্ধু নিজের পরিচয়ে নিজেই কিছু করতে চায়। বাবার টাকা বা প্রভাবের উপর ভর করে সে কখনোই এগোতে চায় না। একদিন সিদ্ধুর বাবা তাকে বিয়ের জন্য মেয়ে দেখাতে নিয়ে যান, কিন্তু মেয়েটি সারাক্ষণ টিকটক নিয়ে ব্যস্ত, শরীর জুড়ে নানা রকম ট্যাটু। এসব দেখে সিদ্ধুর মন সায় দেয় না। সে স্পষ্টভাবে বিয়েতে না করে দেয়। বাড়ি ফিরে সিদ্ধু বাবাকে বলে, আমি যদি বিয়ে করি তবে মায়ের মতো মেয়েকেই করব। আসলে সিদ্ধুর মা তাদের সঙ্গে থাকতেন না। সিদ্ধু আর তার বাবা শহরে থাকতো, আর তার মা থাকতেন গ্রামের বাড়িতে। অনেক আগেই মায়ের মৃত্যু হয়েছে। একদিন সিদ্ধু তার মায়ের কবর জিয়ারত করতে যায়। দিনটি ছিল কোনো একটি পূজার দিন। সেখানে হঠাৎ এক অচেনা মেয়ে তাকে অনুরোধ করে, একটু ফটো তুলে দিবেন। এই মেয়েটি মুভির নায়িকা রেশমা। সে একজন স্কুল শিক্ষিকা, সাদাসিধে, ভদ্র আর মার্জিত। ফটো তোলার সময় হঠাৎ ভিড়ের মধ্য থেকে কেউ একজন রেশমার কোমরে হাত দেয়। ভুল বুঝে রেশমা সিদ্ধুকে দোষী মনে করে। রাগে তাকে একটি থাপ্পড় মারে। পরদিন রেশমা যখন স্কুলে যাচ্ছে, তখন স্কুলের সিকিউরিটি কাকা তাকে আসল ঘটনাটি খুলে বলে। তখন রেশমা নিজের ভুল বুঝতে পারে। অনুতপ্ত হয়ে সে সিকিউরিটি কাকাকে অনুরোধ করে, আপনি কি ওনার ফোন নাম্বারটা এনে দিতে পারবেন? সিকিউরিটি কাকা বলে তিনি সিদ্ধুকে চেনেন না, তবে আবার দেখা হলে তিনি বলবেন। পরের দিন ভাগ্যক্রমে সিকিউরিটি কাকার সঙ্গে সিদ্ধুর দেখা হয়। তিনি সিদ্ধুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে রেশমাকে দেন। ধীরে ধীরে ফোনে কথা, তারপর দেখা, এইভাবেই সিদ্ধু আর রেশমা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন সিদ্ধু বলে, চলো আজ তোমাকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। সিদ্ধু রেশমাকে নিয়ে তার বাবার কাছে গেলে বাবা ঠান্ডা গলায় তীব্র অপমান করে বলেন, এসব মেয়েরা আসলে টাকার লোভেই আসে। এই কথা শুনে ভেঙে পড়ে রেশমা। কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত লাগে এবং সে প্যারালাইজড হয়ে যায়। রেশমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও সিদ্ধুর বাবা তাকে মেরে ফেলার চেষ্টা করে। সবকিছু জানার পর সিদ্ধু সিদ্ধান্ত নেয়, আর নয়, সে রেশমাকে নিয়ে শহর ছেড়ে অনেক দূরে চলে যায়। কারণ ভালোবাসার কাছে টাকা, ক্ষমতা সবই তুচ্ছ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।